ভারত আপনার গুলি বেশি থাকতে পারে, আপনার ক্ষমতা বেশি থাকতে পারে, আপনার সৈন্য বেশি থাকতে পারে, বাংলার জমিনে মুসলমানদের এইগুলো না থাকতে পারে। বাংলার জমিনে মুসলমানদের একটার শক্তি সবচেয়ে বেশি, সেই শক্তি হলো যুবকদের আলেমদের ইমানের শক্তি। ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? ইমানের শক্তিকে হুশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, এই জন্য বলতে চাই ইসলামের ডাক একদিন আসবে ইনশাআল্লাহ। ইসলামের ডাক যখনই আসবে, আরে ভাই ওমর কি বুড়া ছিল? আবু বকর কি বুড়া ছিল? উসমান কি বুড়া ছিল? আলী কি বুড়া ছিল? এরা যুবক, এদের রক্তের মাধ্যমে কালেমার পথে উত্তন্ন হয়েছে। ঠিক কিনা? বাংলার জমিনে 18 কোটি মুসলমান, 22 কোটি মুসলমান, যেই সমস্ত যুবকেরা তো সিরাজগঞ্জে, আজকে তাদেরকে বলে যাই, ইসলামের পতাকা উত্তোলন করতে গিয়ে যদি পা ভাঙতে হয়, হাত কুরবান করে দিতে হয়, রক্ত দিতে হয়, সব কিছু ছেড়ে যদি ইসলামের পতাকাকে উত্তোলন করার জন্য শহীদ হতে হয়, কে কে প্রস্তুত? হাত তুলে দেখে দাও মুসলমানেরা। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। আমার ভাইরা, বুখারী শরীফের হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সাইডে শুয়ে আছেন। এই সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করেন না? আমরা মার খাইতে খাইতে তো শেষ হয়ে গেলাম, আমাদের জন্য কি আপনি দোয়া করেন না? আল্লাহর কাছে কি আপনি প্রার্থনা করেন না? আল্লাহর কাছে কি সাহায্য চান না? রাসূল উঠে বসলেন। রাসূল বলছেন, খাব্বাব, তুমি জানো না তোমার আগেও যেই সমস্ত মুসলিমেরা এসেছিল, ইসলাম গ্রহণ করেছিল, ইসলাম গ্রহণ করার কারণে সমকালীন রাষ্ট্ররা তাদেরকে ধরে ফেলে দিত, তাদেরকে ধরে অপমানিত করত, লাঞ্ছিত করত, বেজ্জতি করত, এমনকি তাদেরকে ধরে মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হতো। মরুভূমির মধ্যে নিয়ে গিয়ে মরুভূমি খুঁড়ে খুঁড়ে যখন কমর পর্যন্ত পুঁতে দেওয়া হতো, করাত নিয়ে আসা হতো, করাত নিয়ে এসে তাদেরকে মাথা থেকে পা পর্যন্ত চিরে দুই খণ্ডিত করে দেওয়া হতো। তবু ইসলামকে ছেড়ে দেয় নাই, কোরআনকে ছেড়ে দেয় নাই, রাসূলের সুন্নাতকে ছেড়ে দেয় নাই। ঠিক কিনা? তবুও বাতিলদের কাছে মাথা নত করে নাই। একবারে সাহাবীদেরকে ধরা হতো, তাদেরকে ধরে ধরে নোয়ার চিরুনি নিয়ে আসা হতো, নোয়ার চিরুনি নিয়ে এসে পিঠ থেকে পা পর্যন্ত তাদেরকে চামড়া ছিঁড়ে ছিঁড়ে দুই খণ্ডিত করা হতো। আজকে তাদেরকে নির্যাতন করা হয়েছে, অপমানিত করা হতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এক বিন্দু পথ থেকে কোনো জালিম, কোনো কাফের মুমিনদেরকে সরায় দিতে পারে নাই। ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, মুমিনেরা বাতিলদের অস্ত্রের সামনে ভয় করে না, মুমিনেরা বাতিলদের বোমা দেখে ভয় করে না, মুমিনেরা বাতিলদের হুঙ্কার দেখে ভয় করে না, বরং বাতিলেরা আলেমদের তাসবিহ দেখে ভয় করে, বাতিলেরা আলেমদের মিসওয়াক দেখে ভয় করে। কারণ বাংলার জমিনে যদি কোনো মায়ের সন্তান আলেম যদি একবার একত্রে হয়ে স্লোগান দেয়, আর যদি যুবক ভাইরা যদি একবার রক্ত দেওয়া শুরু করে, আবু সাঈদের মতো, তারপর হলো মুগ্ধর মতো রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছে যুবক ভাইরা, জীবন দিল, রক্ত দিল, তবু বাতিলদের কাছে মাথা নত করে নাই। আর আজকে একদল কাফের মুশরিকেরা চিন্তা করছে, ভাই ক্ষমতায় যাব, ক্ষমতায় বড় সাহস নাই। আবু জাহেল এসেছে, উতবা সাইবা এসেছে, মুগীরা এসেছে, তারা কোরআনের বিরোধিতা করেছে,
রাসূলের সুন্নাতের বিরোধিতা করেছে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছে। ফিরাউন নমরুদ এসেছিল, কিন্তু বাংলার জমিনে তারা ইসলামকে মাটির নিচে দাবায় দিতে পারে নাই। এই জন্য ইসলামের আলোকে যারা বন্ধ করতে চান, গাছের সঙ্গে ইসলামের আলোকে বান্ধিয়ে রেখে গামছা দিয়ে ইসলামের আলোকে বান্ধিয়ে দিয়া ইসলামের আলোকে বন্ধ করা যাবে না। ইসলামের আলো তো এমন একটা আলো, টিপ টিপ করে জ্বলবে। ওয়াল্লাহি ওয়াল্লাহি ইসলামী ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে আপনার খুশি না বেজার? বলুন খুশি না বেজার? বুঝলাম না, হঠাৎ গলাটা বেঁধে বললাম চা দিতে, চা দেয় নাই। লাগবে না, বাদ দেন। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আলোচনা চলবে। রাগ করতেছেন নাকি যে বগুড়া থেকে কি মিছিল দিয়ে আমরা গলা খালায় ভেঙে গেছে? এবারই প্রথম গলা ভেঙে গেছে। একটু চা দিলে ঠিক হয়ে যাইতো। এবারই প্রথম গলাটা ভেঙে গেছে। তাছাড়া একদিন আলহামদুলিল্লাহ কুষ্টিয়াতে মধুখালীতে 2টা প্রোগ্রাম করেছি, আল্লাহর কসম গলা ভাঙ্গে নাই। কিন্তু এবারই প্রথম। আমি অসুস্থ ছিলাম যখন বিজয় হয় 5 আগস্ট, তখন তাকবীর দিয়েছিলাম। তাকবীর দেওয়ার পরে আমি বুঝতে পারি নাই, কয়েকটা মাসের পর আমার গলার এই রগটা ফুলে উঠেছিল। ফুলে ওঠার কারণে ডাক্তার দেখাইছি, ওষুধ খাইছি, আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ হইলাম। তারপরে ডাক্তার যখন ভালোভাবে দেখলো, বলছে হুজুর অবস্থা খারাপ, প্রোগ্রাম করতে পারবেন না। এক সাইডে রগে টান লেগে গেছে। টান লেগে যাওয়ার কারণে গলাটা লক হয়ে গেছে। লক বুঝিতে নাই, দেখো বুঝেছেন তো, লক হয়ে গেছে। তবুও আমি বসে থাকি নাই, কারণ গলা চিরবে, গলা ফাটবে, জোড়া লাগবে। তিনি কে বলুন? যদি এই ভয়ে যদি ঘরের মধ্যে ওন্না পেঁচিয়ে বসে থাকি তাহলে কি হবে? কথা বলুন না কেন, হবে। এই জন্য আমার ভাইয়ের আসুন একটু জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, বলুন বলুন। গলা ছেড়ে দেবা। لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, সামনে যে বিল্ডিং দেখতেছেন, বিল্ডিং আছে না? বিল্ডিং কি দিয়ে তৈরি হয়েছে বলুন? কি দিয়ে? ইট দিয়া। ইমারত। ইমারত শব্দের অর্থ হলো বিল্ডিং, দালান। এজন্য বিল্ডিং তৈরি করতে হলে যদি ইটের প্রয়োজন হয়, আর ইটেরা যদি ধর্মঘট সই তৈরি করে যে আমরা কেউ মাটির নিচে যাব না, আমরা কেউ খোয়া হব না, তাহলে বিল্ডিং হইতো? বিল্ডিং হইব না। ইট বলতেছে যদি ধর্মঘট ইটেরা করত, আর যদি ইটেরা বলতো আমরা কেউ খোয়া হব না, আমরা কেউ দালান তৈরি করব না, আমরা সবাই এত বড় বড় ইটই থাকবো, তাহলে কি দালান হইতো? দালান হইতো না। সমস্ত ইটেরা এত বড় স্যাক্রিফাইস করেছে, করার কারণে আজকে দালান তৈরি হয়েছে। আজকে যেই দালানে আমরা ঘুমাই, যেই দালান নিয়ে আসছে আমরা বাহাদুরি করি, এই দালান কি আসল ঘর আমাদের? এনে কি বলেন তো? আসল ঘর আমাদের? আসল ঘর কি? আসল ঘর কি? এই কথাও বলতে যদি ভয় হয়, কিংবা কেউ মনে করতেছেন গুনাহ হবে, আরো চিরদিন বেঁচে থাকবো, আল্লাহি আল্লাহি কবরের মাটি আপনাকে নিবে না। কথা বলেন না কেন? কি যাওয়া লাগবে না একদিন? কথা বলুন, যাওয়া লাগবে না একদিন? জমিন ছাড়া লাগবে কি লাগবে না? কথা বলুন।
আরো জোরে কথা বলুন, লাগবে কি লাগবে না? লাগবে। একদিন পৃথিবী ছেড়ে আমরা সবাই চলে যাব, পৃথিবীতে কেউ থাকবে থাকবে না। এই জন্য আনুগত্য করা লাগবে কার? আরো জোরে বলুন কার? এই মুসলমান বলুন কার? আল্লাহর। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আমরা কি করব? 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। ওয়াজ শোনা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া কি? কথা বলেন না, ফরজ। মায়ের হক আদায় করা, মায়ের হক আদায় করে কি? ফরজ। রমজান মাসে রোজা রাখা ফরজ। তাহলে আমরা ফরজ কাজ করি না, ফরজ কাজ না কইরা নফল নিয়ে সুন্নত নিয়ে বাহাদুরি ঠেলাঠেলি শুরু করেছি, ঠিক কিনা? কথা বলেন না কেন? এই আলেম এত বড় টুপি পরেছে, এই আলেম এত বড় জুব্বা পরেছে, এই আলেম এত দামি গাড়িলে ঘুরে, এইটা নিয়ে দলাদলি বাংলার জমিনে শুরু হয়ে গিয়েছে। কথা বলে শুরু হয়ে গিয়েছে। ইসলামের বিজয় এরকম করে আসবে না। বাংলার জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা করে দিয়েছেন। আজকে সেই আলেম, সেই বক্তা যদি এক স্টেশনে যদি এক না হতে পারেন, আল্লাহর কসম কিয়ামত আগ পর্যন্ত ইসলামের বিজয় আসবে? বিজয় আসবে না। আপনারা মনে করেন না ইসলামের বিজয় আসবে? ইসলামের বিজয় আসবে না। কেন আসবে না? আমাদেরকে ঐক্যবদ্ধতা হতে হবে। আমার যুবক ভাইয়েরা, সিরাজগঞ্জের যুবক ভাইয়েরা এক জায়গায় মার খাচ্ছে, কোরআনের জন্য জীবন দিচ্ছে, আর আপনি আমি মসজিদের মধ্যে কি পড়তেছি? ইউনুস পড়তেছি, দোয়া ইউনুস পড়তেছি, কাম হবে বলতেছি। আল্লাহ যুবকদেরকে আপনি বাঁচাইয়ে দেন, তাদেরকে বিজয় দান করেন। 100% বিজয় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি আগে ময়দানে যাও, ময়দানে গিয়ে দোয়া করো, দেখো এই দোয়া আমি কি ফিরায় দিই আর ফিরায় দিই না, ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা লক্ষ্য করুন, ও সিরাজগঞ্জের যুবক ভাইয়েরা শুনে রাখো, হাজার হাজার যুবক আছে চরিয়ার শিকার মাঠ পাড়ায় আশেপাশে যত বাড়ি, একটা যুবক এখানে বসলো না, কয়েকটা যুবক এখানে বসেছে। আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া করি। যারা তাফসীরুল মাহফিল তোমরা তৈরি করলাম, তোমরা তো কোরআনের মাহফিল আসো নাই। তাফসীরুল মাহফিল শুধু তৈরি করলে হবে না, আলেমদেরকে দাওয়াত দিয়ে ময়দানে আনলে তোমাদেরকে ঘুরে গেলে হবে না। ময়দানে নামা লাগবে, ওয়াজ শুনতে হবে। কোন বাতিল যদি নতুন করে আবার বাধা দিতে আসে, সিরাজগঞ্জের ভাইদের রক্ত দিয়ে ভূমিকা পালন করতে হবে, ঠিক কি না? তোমরা বসে আছো, বসে থাকার সুযোগ নাই। কমিটি ভাইদেরকে বলতে চাই, শোনো রাখো, তোমাদেরকে সম্মান করে বগুড়া থেকে আমাকে এখানে নিয়ে আসছো, আলহামদুলিল্লাহ। তোমরা কোথায়? ঘরের মধ্যে বসে দেখো না, কোরআনের মাহফিলে আসো, কোরআনের কথা শোনো। কোন জালিম, কোন বাতিল যদি চট করে আবার কোরআনের ময়দানে ঢুকে যায়, আবার যদি ঢুকে আলেমদের কাছ থেকে যদি মাইক কেড়ে নেয়, এখানে ভূমিকা এদেরকে রক্ত দিতে হবে তোমার, কারণ যুবক তোমার দাম বেশি আল্লাহর কাছে, ঠিক কিনা? তোমরা নাই, তোমরা কোথায়? এখানেই তো ফাটল ধরেছে। স্বৈরাচারী যদি আবার আসে, তাহলে বুঝতে পারবেন দুনিয়া কাকে বলে। আমরা ওই স্বৈরাচারীকে চাই না। ডক্টর ইউনূসকেও বলি, আপনি সেইভাবে গঠন করেন। আমি বলতে চাই, আলেমদেরকে আপনি কি করবেন? আলেমদেরকে সম্মান দেন, স্কুলের মা বোনদেরকে সম্মান দেন, প্রত্যেকটা স্কুলে নামাজের ব্যবস্থা করে দেন। তারপর কি বলে, হাইকোর্টে, সুপ্রিম কোর্ট, জজ কোর্টে নামাজের ব্যবস্থা করে দেন। যে পুলিশ চোরগুলো চুরি করতো, এরা আর চুরি করবে না, ভালো হয়ে যাবে। সেই প্রত্যেকটা ফাঁড়িতে ফাঁড়িতে নামাজের ব্যবস্থা করে দিতে হবে, ঠিক কিনা? পুলিশ ভাইকে বলতে চাই, ছোট্ট মানুষ থেকে মামলা খাই নাই, ধরে নিয়ে 2 দিন রেখে দিয়েছে, হাতে হ্যান্ডকাপ লাগাইছে কোরআনের হক কথা বলার কারণে। হক কথা বলার কারণে 2 দিন থেকেছি। রাত 12টার পর কি হয়? একদিন শুরু হয় না, রাত 12টার আগে ধরেছে, রাত 12টা পার হয়ে গেছে, তার মানে 2 দিন হলো না। কথা বলেন না কেন? আমি বলতেছি, তখন দাখিলে পড়তাম, আমি বলতেছি যে আমি ছোট্ট মানুষ, আমার সামনে দাখিল পরীক্ষা। তারপরে রাত 1টা 2টার দিকে আমাকে ছেড়ে দেওয়া হলো, আলহামদুলিল্লাহ। তারপর নিজের এলাকায় মাহফিল, আমার মাহফিলের ডেট ছিল না, জোর করে আমার কাছ থেকে মাহফিল নিয়েছেন।
হুজুর আপনি এলাকার সন্তান, কিছু সময় কথা বলতে হবে। আলোচনা শুরু করলাম। কয়েকটা কুকুরের বাচ্চাগুলো এসে সামনে থেকে দেখতেছে, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আমি সাহায্য তাদেরকেই করি যারা আমার পথে আমার কোরআন নিয়ে জীবন গড়ে। ঠিক কিনা? গায়েবী আওয়াজ আমার সামনে চলে আসলো। আল্লাহর কসম মিথ্যা কথা একটাও বলবো না। আমার হাতে কোরআন আছে। আমার হাতে কি আছে? কোরআন আছে মুসলমান। পুলিশ সামনে এসে দাঁড়ানো, হ্যান্ডকাপের বাড়ি খাচ্ছে, আমি দেখতে পাইলাম, বুঝতে পারলাম। এরা মনে করেছে যে জিয়াদি হয়তো এসেছে। আমাকে বগুড়ায় সবাই জিয়াদি বলেইছিলেন, জিহাদির ছোট্ট এই, কিন্তু আমি জিহাদি না, জিহাদির যোগ্য হতে পারবো না। নিজের যোগ্যতা দিয়ে নিজে পরিচিত হতে চাই। বাপের যোগ্যতা দিয়েও আমি বড় হতে চাই না, প্রধানমন্ত্রীর যোগ্যতা দিয়েও আমি বড় হতে চাই না। আমি নিজের যোগ্যতা দিয়ে নিজেকে তৈরি করতে চাই মুসলমান। তারপর আমার যুবকেরা, কমিটির যুবকেরা আমাকে গার্ড দিল। আজকে যুবক ভাইরেরাই মনে করেছে স্বাধীন দেশে হুজুর একটু গরম হবে। না ভাই, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন আমি ওই রকম বক্তা নই। ওই রকম বক্তাকে আমি ঘৃণা করি, ওই রকম আলেমকে আমি ঘৃণা করি, ওই রকম মসজিদের ইমামকে ঘৃণা করি যারা 16টা বছর জালিম শেখ হাসিনার কি বলে লেজ চাটতো, জালিম শেখ হাসিনার পা চাটতো। তারা কি বলতো? শেখ হাসিনা আপনার সঙ্গে আমরা আছি। আজকে যারা তোমরা মনে করেছো বাংলার জমিন স্বাধীন হয়ে গেছে, নতুন করে দর্শক আমাদেরকে দেখবে না, ময়দানে এসে দেখো তোমাদেরকে এই দর্শকেরা, যুবক ভাইরা তুত্তা পিটা করে জমিন তারা করবে, ময়দান থেকে নামিয়ে দেবে। ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আপনারা মাহফিলে নেই, খুব রাগ হয়ে গেলাম। খুব মাহফিল আপনারা দিয়েছেন চড়িয়ে শিকার মাঠ পাড়ে ঈদগাহ মাঠে, এখানে ভূমিকা পালন করা প্রয়োজন ছিল আপনাদের। কথা বলেন না কেন? মানুষ ছোট হতে পারে, মরিচ কিন্তু লম্বা হতে পারে, কিন্তু ছোট মরিচের ঝাল কি কম না বেশি? কম না বেশি? ছোট মরিচের ঝাল সবচেয়ে বেশি হয়। এই জন্য বলতে চাই, শুনে রাখুন আমার সেই সমস্ত তরুণ যুবক ভাইয়েরা, ময়দানে আসুন। ইসলামকে যদি বিজয় দেখতে চান, বাংলার জমিন থেকে আপনারা মনে করেছেন স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনা কুকুরের বাচ্চাগুলো পালিয়ে গিয়েছে। হ্যাঁ, বড় বড় জিব্রাইল, বড় বড় কাফের ফেরাউন এরা পালিয়ে গিয়েছে, কিন্তু বাংলার জমিন থেকে ছোট্ট ছোট্ট ইঁদুরের বাচ্চা শয়তানগুলো এখনো পালায় নাই। কথা বলেন? এই জন্য আসুন, আপনাদের ভূমিকা পালন করতে হবে, আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে। যুবকদের দাম সবচেয়ে বেশি। বদরের যুদ্ধে সাহাবীদের সংখ্যা ছিল 313 জন, আর কাফেরদের সৈন্য ছিল কত? কত ছিল? 1000। কাফেরদের ইমানের শক্তি ছিল, তলোয়ারের শক্তি ছিল না, তীরের শক্তি ছিল না, ঘোড়ার শক্তি ছিল না। আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সৈন্য কম, কাফেরদের সৈন্য 1000, কেমন করে কাফেরদের সঙ্গে আমরা যুদ্ধ করব? আল্লাহ নবী যাচ্ছেন, সাহাবীদেরকে বলছে, ও আমার সাহাবীরা, তোমরা কে কে আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? এক সাহাবী হাতে খেজুর খাচ্ছিলেন, রাসূলের বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে খেজুর কোনা ফেলে দিলেন। খেজুর ফেলে দিয়ে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই। রাসূল বলছেন, ও সাহাবী, তুমি খেজুর কেন ফেলে দিলে? খেজুরটা তো তুমি খাইতে পারতা। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর খাইলে সময় নষ্ট হয়ে যাবে, সময় নষ্ট করতে চাই না, আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা লক্ষ্য করুন, কাফেরদের সৈন্য বেশি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈন্য 313 জন। জালিমদেরকে ভয় করে নাই, অস্ত্রদেরকে ভয় করে নাই, বোমাকে ভয় করে নাই, তারপরে কি বলে জালিমদের হুঙ্কার ভয় করে নাই, ময়দানে নেমেছে, যুদ্ধ করেছে। এক সাহাবীর হাতে তলোয়ার ছিল না। ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার আমার ভেঙে গেছে, আমাকে এমন একটা জিনিস দেন। রাসূল বলছেন, লাগবে না। সাহাবী বলছেন,
বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কুদরু হাতে আমাকে দেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ খেজুরের ডাল যখন হাতে দিলেন, ওই সাহাবী বিসমিল্লাহ বলে যখন কাফেরের গর্দানে মারলেন, কাফেরের গর্দান কেটে ঘোড়া কেটে দুই খণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা কে করে দিয়েছে? বদর থেকে এটার উত্তর এটাই বোঝা যায়, মুসলমানেরা দলে কম হতে পারে, মুসলমানদের অস্ত্র কম থাকতে পারে, মুসলমানদের বোমা কম থাকতে পারে, কিন্তু মুসলমানদের ইমানের শক্তি কম নয়। মুসলমানদের ইমানের শক্তি 100 বেশি, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, ইমানকে মজবুত করতে হবে। এই ইমানকে যদি মজবুত করতে চান, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলছেন যে একটা নোয়া যদি পানির মধ্যে রাখা হয়, একটা রড যদি রাখা হয়, সে রডে কি ধরবে? মরিচা ধরবে না? সাহাবীরা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের অন্তরে যদি মরিচা ধরে কেমন করে ছাড়াবো? প্রশ্ন হয় না যে আমাদের অন্তরে যদি মরিচা ধরে কেমনে করে ছাড়াবো? আল্লাহর হাবিব বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, অন্তরে মরিচা যদি ছাড়াতে চাও তাহলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো আর মউতকে স্মরণ করো। আজকে মুসলমানেরা কোরআন তো দূরের কথা, ওর মাথার মধ্যে চিন্তাই নাই ওই মরবে না, ঠিক কিনা? মরার ভয় করতে হবে, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই পৃথিবী আপনার আমার চিরদিন থাকার জায়গা নয়, এই পৃথিবী ছেড়ে চলে যাব। কিন্তু জালিম ফেরাউনের বাচ্চাগুলো এরা বলে আমরা পৃথিবী ছাড়ব না। 16 বছর ক্ষমতায় ছিলাম, আরো 41 বছর ক্ষমতায় থাকতে চাই, ঠিক কিনা? খেয়াল হবে, কথা কয় না কেন? কি বললো? খেলা হবে। কমর বেকা উবাইদুল কাদের তুমি কোথায়? একটুখানি আসো, জমিনে খেলা হবে, আমরা প্রস্তুত আছি। কথা বলে খেলা তো হলোই। আলেম ওলামা ময়দানে ছিল, যুবকেরা ময়দানে ছিল, বয়স্করা ময়দানে ছিল, তারপরে কি বলে ছোট্ট ছোট্ট বাচ্চারা ময়দানে ছিল। আমিও ময়দানে ছিলাম, দেখেছি যুদ্ধ কাকে বলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যুদ্ধের ময়দানে আমিও ছিলাম। এইটা যুদ্ধের ময়দান, আর এই যুদ্ধের ময়দানে যারাই ছিলেন এরা টাটকা মুনাফিক। কথা বলেন না কেন? এরা টাটকা মুনাফিক। কারণ যুদ্ধ প্রত্যেক দিন আসে না, যুদ্ধ যার কপালে আল্লাহ পাকে রেখেছে সেই যুদ্ধের ময়দানে যেতে পারে। কথা বলুন। আল্লাহর হাবিব যখন যুদ্ধের ময়দানে যাবেন তখন জুব্বা পরে যুদ্ধে নামে নাই, যুদ্ধের পোশাক পরে রাসূল নেমেছিলেন। কারণ সব জায়গায় জুব্বা চলে না, বাতিলদের বিরুদ্ধে নামতে হলে প্রস্তুত নিতে হয়, ঠিক কিনা? আমিও তেমন জুব্বা পরি নাই, যুদ্ধের ময়দানে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিয়েছেন, আমার সামনে কেউ নেই। আমি দেখেছি আমি মউত অনেক কাছের নিকটে চলে এসেছিল আমার। আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েই নিয়েছিলাম। সামনের দিকে যখন বুলেট মারা হলো, আমি দেখতেছি বুলেটটা এসে আমার বুকে লেগে যাবে, বুলেটটা এসে বুকে লেগে যাবে। ডানে যাব না বামে যাব চিন্তা করলাম, চিন্তা করে করে কালেমা পড়েই ফেললাম। কালেমা পড়তে পড়তে যখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে যখন আমাকে বেঁচে দিল, যখন দৌড় মারলাম, দৌড় মারার সঙ্গে সঙ্গে দেখলাম যখন পড়ে গেল কটকেলটা ফেটে গেল, লাকে মুখে ঢুকে গিয়েছে, আর ছোট্ট একটা বুলেট মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। আমি বুঝতে পারি নাই, এখন পর্যন্ত মাথাটা এখনো ফোড়া, ডাক্তার দেখাই নাই। মাঝে মাঝে রাতে ব্যথা শুরু হয়ে যায়। তারপরে আল্লাহকে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানে কাফেরের বিরুদ্ধে রক্ত দিয়ে, কাফেরের বিরুদ্ধে জীবন দিয়ে যারা ময়দানে যায় শহীদ হয়, শহীদের মর্যাদা পাবে। আর যারা মার খেয়ে বাংলার জমিনে নামে এরা গাজী হয়ে বেঁচে থাকবে, ঠিক কিনা? নির্দোষ আলেমদের ধরে লয়া
ওরা দিয়ে দিল জেলে ভরাইয়া, রাস্তাঘাটে নিত্যদিনই ঘুমে থাকা মানুষ যিনি, রাস্তাঘাটে নিত্যদিনই ঘুমে থাকা মানুষ যিনি, জোর করে তুলে নিয়া দিল মামলা। ঠিক কিনা? মামলা তো নহি যেন প্রশাসনিক হামলা রে, মামলা তো নহি যেন নেতাদের হামলা। ঠিক কিনা? অযথাই মামলা হয়, আসামি কয়জন, মিথ্যা মামলা দিয়ে ওরা হাসে সারাক্ষণ। কথা বলেন, এই হাসি থামবে তখন কোরআনের আইন আসবে যখন, এই হাসি থামবে তখন কোরআনের আইন আসবে যখন, পার পাবে না তখন তোমরা। ঠিক কিনা? এর জন্য আমার ভাইয়েরা, আলোচনা কমপ্লিট করতে পারলাম না, আমাকে মাফ করে দেবেন, আমাকে মাফ করবেন ইনশাল্লাহ সবাই। কারণ ওয়াজ আলোচনা কমপ্লিট হয় নাই, অনেক জায়গায় সেরে আসছি। যদি এইগুলো বলতে পারতাম তাহলে ইনশাল্লাহ আলোচনা আরও সুন্দর ভালো হইতো। আপনাদের কাছে আমি দোয়া চাই, আমার হজরত এসে গিয়েছেন, তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ, আমরা তার জন্য দোয়া করব। এত ছোট্ট বয়সে আল্লাহ রাব্বুল আলামিন যে এত সম্মান দান করবেন, এত সুন্দর দামি চেয়ারে আল্লাহ রাব্বুল আলামিন বসাবেন, আমি ভাবতেও পারি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজের পর, ফরজ সালাতের পরে, ফরজ পাঁচ ওয়াক্ত নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো রাতে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ। এই নামাজ পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়িয়ে দিবেন। এই জন্যে আমার ভাইয়েরা, এটা আমার দেশ, এটা আমার এলাকা, এখানে যারা বসে আছেন সব আমার রক্ত। কথা বলেন না কেন? সব রক্ত। আলহামদুলিল্লাহ, আপনাদের সিরাজগঞ্জ এই দিকে আরও কয়েকটা প্রোগ্রাম থাকতে পারে। আমার কি বলে সিলেটে প্রোগ্রাম আছে, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে সিলেটে যাব। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কণ্ঠ যেন আমার ভালো করে দেন, আগের মতো যেন আবার কণ্ঠটা করে দেন। এবং আমার ডানে পিছনে বামে যত কবরস্থান আছে, আমার দাদা জান শুয়ে আছেন, আমার দাদি শুয়ে আছেন, এখানে অনেক মুরব্বীর বিবি নাই, অনেক মুরব্বীর মা নাই, বাবা নাই, সন্তান নাই। সেই সন্তান, সেই বাবা মা দাদা দাদির জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সবাই বলুন আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দু হাত তুলে দেখান কে কে দোয়া করবেন ইনশাআল্লাহ। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।